আসসালামু আলাইকুম। সন্ধ্যা মানে নাস্তা। আজকে মনে চলো ফুচকা খেতে, তাই আগের থেকে সিদ্ধ করে রাখা আলু আর একটা বাটি নিলাম। আলুটা আস্তে আস্তে ছাড়িয়ে নিব। এখন ছাড়িয়ে খোসাটা বাটির ভিতরে রেখে দিব। আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আলুটাকে আমি ভর্তা করব। আলুটা আমি ভর্তা করে নিচ্ছি। ভর্তা করা হয়ে গেছে। দেখুন কিভাবে আমি ভর্তাটা করেছি, আপনারাও চাইলে এভাবে করবেন। এরপর আমি একে একে ডিম নিয়েছি, লেবু নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এখন আমি আলুটা মাখিয়ে নেব। এর ভিতরে আমি এখন শুকনো মরিচ দিব। আমি মরিচ খেতে পছন্দ করি না, তাই একটা দিয়েছি। এর ভিতরে লবণ দিব, দিয়ে আমি মরিচটাকে ভালো করে মাখিয়ে নেব। একে একে সরিষার তেল দিব, পেঁয়াজ দিব আর কাঁচামরিচ দিব। এটাকে ভালো করে মাখিয়ে আলুর সাথে মাখিয়ে নিব। আমি আমার আলু মাখানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিভাবে মাখিয়েছি। এবার টক করব। ওয়াও! এটার ভিতরে আমি শুকনো মরিচ দিব আর লেবু দিব। এটার সাথে আমি এখন চটপটির মশলা দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। আমার মাখানো শেষ। আমার ফুচকা। এবার আমি চুলাটা জ্বালিয়ে মিডিয়াম আঁচে রেখে একটা কড়াই বসিয়ে নেব। সেটাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিব। আমার তেল গরম হয়ে আসছে। এখন আমি ফুচকাগুলো ছেড়ে দিব। আমার ফুচকা ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুচকাগুলো ভেজে নিলাম। এটা অবশ্য বাজার থেকে নিয়ে আসা। আমার ফুচকা ভাজা কমপ্লিট। এখন পরিবেশনের পালা। আমি ফুচকাটা আগে ভালো করে ফাটিয়ে নেব। এটার ভিতরে একে একে আলু দিব, আলু ভর্তা, শসা আর ডিম দিব। এভাবে আমি আমার ফুচকাগুলো তৈরি করে নেব। আমার ফুচকা তৈরি করা শেষ। এই যে চলে এলো স্পেশাল টক পানি। এবার আমি টক পানিটা বাটিতে নিয়ে নেব। আমার ফুচকা বানানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার কেমন ফুচকা হলো। অনেক সুন্দর হয়েছে ফুচকাগুলো। সবাই ভালো